ভাই বাংলাদেশ থেকে এসেছে। আমি একটা কথা শুনে পুরো অবাক যে ওর 100 টাকায় ওরা বাংলাদেশ থেকে যদি 100 টাকা পাঠায় তো এখানে ওরা। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো অঙ্কুরত। এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এইখানে আমাকে একটু টাইম দিতে হবে, কারণ এখানে তো আমি সবসময় বাপিকে নিয়ে একটু ব্যস্ত থাকবো। তো তার মাঝখানে কিছু কিছু ব্লগ দেবো। তো আজকে যাচ্ছি রানীগেট। বাপির দুটো রিপোর্ট আছে, একটা সিটি স্ক্যান আছে, একটা এমআরআই আছে। তারপর সুন্দর রাস্তায় পাহাড় দেখতে দেখতে একদম মজায় পৌঁছে গেলাম রানীপাত ক্যাম্পাস। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন পর আমার ফার্স্ট ব্লগ আসতে চলেছে চ্যানেলে। তো যেরকম সিনেমা রিলিজ হয় না, সেই রকম আমার মধ্যে একটা কিউরিয়াসিটি হচ্ছে যে মানুষ কতজন কীরকম কী রেসপন্স করবে, হয়তো কেউ দেখবেই না ভিডিওটা। তো এই সব চিন্তা মাথার মধ্যে ঘুরছে। তো আমি যতটা পেরেছি নিজের থেকে চেষ্টা করেছি 100% দিয়ে ভিডিওটা এডিট করার। তো এই গত কয়েকটা মাস আমার একটু প্রবলেম হবে ভিডিও দিতে, কারণ আমি এইদিক ওইদিক হসপিটালে যাওয়া আসা, ঠিক আছে। তো এই ফাঁকে আমি ভিডিও দিতে পারবো না, তাও চেষ্টা করবো কিছু কিছু ভিডিও দেওয়ার। আর চলো, বাপিকে ভিতরে নিয়ে গেল আর আমি বাইরে ওয়েট করছি। তো ভাই বাংলাদেশ থেকে এসেছে। আমি একটা কথা শুনে পুরো অবাক যে ওর 100 টাকায় ওরা বাংলাদেশ থেকে যদি 100 টাকা পাঠায় তো এখানে ওরা 68 টাকা পায়, তাই তো। তো ওর টোটাল খরচ হয়েছে 10 লাখ টাকার মতো, আর ওর শুধু ট্যাক্সে গেছে 3.5 লাখ টাকা। খাবো। তো সব কিছু কমপ্লিট। তো এখানে আসলে আমার সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, মেন কারণ হচ্ছে এসি। কারণ এসি আমার একদম সহ্য হয় না, কারণ তো এখানে জলের ভীষণ সমস্যা, আর জল সবসময় কিনে খেতে হয়। তাই আমি যখনই রানীপেত ক্যাম্পাসে আসি তখনই জল ভরে নিয়ে চলে যাই একেবারে। তারপর একটু বাপিকে ছাতু খাইয়ে দিলাম, কারণ কাল থেকে না খেয়ে আছে। তো ফাইনালি সব কমপ্লিট। তো আমরা এখন যাব সত্রম। তো তারপর সিধা বাড়ি এসে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই টিফিনে ধোসা খেয়ে তারপর আমরা ওখান থেকে তরুণদার চুল কাটতে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এই চুল কাটতে ভীষণ এনজয় করেছি। ফার্স্ট টাইম কারো চুল কাটলাম, সত্যি কথা বলতে। আর চলো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে মানুষ না প্রচুর হেল্পফুল। যে কজন এই ছত্রমে থাকে সবাই কিছু না কিছু একটা রোগের জন্য এখানে থাকে, বিশেষ করে ক্যান্সার। তো এই জায়গাটা থাকতে অনেকটা বেটার ফিল হয় অন্য হোটেলের থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চুল কাটা অনেকটাই হয়ে গেছে। নয়নদাই পুরোটা সেভ করছে, কারণ আমি যতবার কাটতে গেছি পুরো ভুলভাল কেটে দিয়েছি। তো সবাই কিন্তু ফিডব্যাকটা দিও চুলটা কীরকম কাটা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আমি এই ঘুম থেকে উঠলাম, উঠে একটা জিনিস দেখে পুরোপুরি অবাক। তো যেখানে 15 মিনিটের ভিডিও 3 থেকে 2-3 মিনিটের অ্যাভারেজ ওয়াচিং আওয়ার থাকে, সেখানে ওই ভিডিওটা 9 মিনিট ওয়াচিং আওয়ার আছে অ্যাভারেজ, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ধৈর্য দিয়ে ভিডিওটা দেখার জন্য। এমনিতেই পুরো চ্যানেলটা ডাউন হয়েছিল রিচ। চলো, এরপর থেকে তোমাদেরকে আর এতটা ধৈর্যের মধ্যে ফেলবো না। এরপরে অত বড় বড় ভিডিও আমি পোস্ট করবো না। অত বড় ভিডিও দেখতে আমারও ভীষণ বিরক্ত লাগে, কারণ আমি যখন এডিট করছি তো একটা টাইম পর আমার বিরক্ত লাগছিলো। পুরো ভিডিওটা আবার চেক করো, আবার কিছু বের করো। তো এটা আমার প্রবলেম হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো নেক্সট টাইম এত বড় বড় ভিডিও দেবো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। আর এখন আমি যেহেতু বাপিকে নিয়ে এখানে চিকিৎসায় আছি, তো এখন আমি একটু টাইম কম পাবো ভিডিও পোস্ট করার। তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও, আমাকে শুধু বাড়ি ফিরতে দাও। তারপরে আমি আরও নতুন নতুন কিছু প্ল্যানিং আছে, তো আর স্ক্রিপ্টিংও আছে, ঠিক আছে। তো এরপরে আমি স্ক্রিপ্টিং ট্রাই করব। শুধু আমার কিছু বন্ধু দরকার যারা আমার সাথে এই কাজগুলো করতে পারবে। তো আমি স্ক্রিপ্ট লিখছি, তো খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন একটা ব্লগে, ঠিক আছে। টাটা।